সকলকে জানাই সুন্দর একটা মিষ্টি সকালের শুভেচ্ছা। আশা করছি সকলে খুব ভালো আছো। নতুন আরও একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। সেই ভোর 6টার সময় ঘুম থেকে উঠেছি। বাড়িতে এলেই তো সকালবেলায় ঘুম ভেঙে যায়, এত পাখির ডাক, সকালে আর ঘুমিয়ে থাকা যায় না। তো উঠে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, আর এখন হাত মুখ ধুয়ে একবারে ফ্রেশ হয়ে তারপরে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। দিদিও উঠে পড়েছে। দিদি উঠে রান্নাঘরের সব কিছু গুছিয়ে চুলায় ভাত বসিয়ে দিয়েছে। আর আমরা সকলে মিলে যখন বাড়িতে আসি, তখন একজন যদি একটা কাজ করে, অন্যজন তখন রান্নাবান্না বা অন্য কাজ গুছিয়ে ফেলে। আসলে সকলে মিলেমিশে একসাথে থাকতে গেলে কাজ যদি ভাগাভাগি করে করা যায়, বেশ কষ্টও কম হয় আর সব কিছু তাড়াতাড়িও হয়ে যায়। আজ সকালে সব কিছু ভাজিই হবে। তো দেখো, এদিকে আলু ভাজির জন্য আলু কেটে নিয়েছি, আর সেই সাথে হবে কচু ভাজি, বেগুন ভাজি, সেটা আগেই কাটা শেষ। এখন আলু ভাজিটা কেটে দিদিভাইকে সব গুছিয়ে দিচ্ছি। আজকে দিদিভাই রান্না করবে। ভাতটা হয়ে গেছে, এখন আলু ভাজি আর বাকি ভাজিগুলো করে নেবে। আজকে আর আমাদের বাড়িতে মিস্ত্রি নেই, যার জন্য সকালবেলা রান্নার তেমন একটা ঝামেলা নেই। এই নিজেরা যা হোক একটা খেয়ে নিলেই হয়। আর আজকে রান্না করে আমি একাই আগে খেয়ে নিয়েছি, কারণ আজকে যাব বাবার বাড়িতে। আমি আর আমার ছেলে, আমরা দুজনেই যাচ্ছি। আমার শ্বশুরমশাই শরীরটা তো খুব একটা ভালো না, না হলে উনিই প্রতিবার আমাদের এগিয়ে দিয়ে আসে বাস স্ট্যান্ড পর্যন্ত। মা ছেলে দুজনে হাঁটতে হাঁটতে এই তো চলে এলাম বাস স্ট্যান্ডে। আর এসে এত রোদ দেখছি, গরমও লাগছে প্রচণ্ড। মিষ্টির দোকান দেখে ভাবলাম এখান থেকেই মিষ্টিটা কিনে নিয়ে যাই। আমার বাবার বাড়ির এলাকায় আবার এত ভালো রসগোল্লা পাওয়া যায় না, তাই এখান থেকেই কিনে নিলাম। আর আকাশটা দেখো কি সুন্দর, মেঘ সেই সাথে নীল আকাশ। বেশ কিছু সময় বসে থাকার পর বাসটা এলো। এই তো বাসে উঠে পড়লাম, আর উঠেই কিছুক্ষণ পরেই ছেলেটা ঘুমিয়ে পড়লো। বাড়িতে এলে তো সেই ভোরবেলায় ঘুম থেকে ওঠে, তাই ওরও ঘুম পেয়েছে। যাই হোক, বাস থেকে নেমে তারপরে ইজি বাইক নিয়ে নিলাম। আর আমাদের বাড়িতে যেতে গেলে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগে। সেই বাস, ইজি বাইক, ভ্যান, 3টাতে করে যেতেই হয়। আর আমার ছেলের তো দূরের জার্নি ভীষণ পছন্দ। বাজারে নেমে পড়েছি, আর আজ ছিল হাটবার। হাটে দেখো এখনও লোকজন এসে পারেনি, দোকানপাটও তেমন বসেনি। আর এই পেঁয়াজগুলো দেখে আমার ছেলের তো এগুলো কিনতেই হবে, কারণ ও তো ভীষণ পছন্দ করে পেঁয়াজু খেতে। তারপর মা ছেলে দুজনে উঠে পড়েছি ভ্যানে। গ্রামে এসে ভ্যানে না উঠলে তো গ্রামের ফিলটাই আসে না। আর ভ্যানে উঠে দেখো চারিপাশটা কি সুন্দর সবুজ প্রকৃতি। নেমে পড়লাম ভ্যান থেকে, বাবা বসেছিল স্ট্যান্ডে। এসে দেখছি আমাদের রাস্তায় প্রচুর গাছপালা কাটা। দেখছি বিদ্যুৎ অফিসের লোকজন তারের উপর থেকে যে গাছপালাগুলো বেড়ে গিয়েছিল সেগুলো ছাঁটাই করছে। তো দেখো ঢুকে পড়েছি বাড়িতে। বাড়ির রাস্তায় ঢুকেই একটা অন্যরকম শান্তি। নিজের বাড়ি বলে কথা, ছোটবেলা থেকে যেখানে বড় হওয়া, সেটা কি আর ভোলা যায় কখনো? আমার ছেলেকে দেখে আমার ভাইজি ভাইপোরা সকলে দৌড়ে এলো। আর এই বাড়িতে আসার জন্য তো আমার ছেলে অস্থির হয়ে যায়, কারণ এখানে যে ওর অনেক দাদা দিদিরা আছে, খেলার অনেক সঙ্গী আছে। তাই তো দেখো ড্রেসটা চেঞ্জ করে মা খাইয়ে দিয়েছে, আর উঠোনে নেমে পড়েছে খেলার জন্য। তো চলো, ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। নতুন ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে। সে পর্যন্ত সকলে তোমরা খুব ভালো থেকো। আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবে না। আজকের মতো টাটা।